এই এই ছেলেটা কে রে? একবার সরিও বললো না। আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না। আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং কিন্তু। দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। কেন, ও কি তোকে বাই এনি চান্স রিজেক্ট করছিল? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোন ছেলে ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, বাট ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে, আর সেটা আমি দেখতেছি। ওয়েট এন্ড সি। দেখতে হবে বিষয়টা। আচ্ছা যাই হোক, বাদ দে। তোমাকে ওই যে কালকে নোটগুলো পাঠাতো, আমার কলমটা পড়ে গিয়েছে। তো কি হয়েছে? তো উঠিয়ে দিন। আমি কলম উঠাবো? আমাকে কেন উঠাতে হবে? আরো তো অনেকেই আছে, তাই না? ইয়েস স্যার, আমি জানি ক্লাসে অনেক মানুষ, কিন্তু আমি চাই কলমটা আপনিই উঠান। এখানে থাকলে হয়তো কলম উঠাতে উঠাতে আমার পড়াশোনা ইয়া হবে না। হ্যাঁ, গাধা নাকি আমি? আপু, এই এই গাধা বাচ্চার নাম্বারটা দিত, ওর লাইফ আমি হেল্প করে দিই। ঠিক আছে, লেখ 0197। চেনেন না চিনে যাবেন, কথা বলতে থাকেন, আস্তে আস্তে এমনিই চিনে যাবেন। আমি একজন অপরিচিত মেয়ের সাথে কেনই বা কথা বলবো? কারণ পরিচিত কেউ তো আপনার সাথে কথা বলে না। একজন অপরিচিত মানুষ আপনার সাথে কথা বলতে চাচ্ছে, তাতেও আপনার সমস্যা? না না, আমি আসলে ওভাবে বলতে চাইনি, কিন্তু আসলে ওয়েট, আপনি মেবি আমার ভার্সিটির কেউ, রাইট? যদি বলি হ্যাঁ। আচ্ছা, তা আপনি যদি আমার ভার্সিটির কেউ হয়ে থাকেন, তাহলে তো আপনাকে খুঁজে বের করে আমার বাম হাতে রেখে। আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যেতে পারবা? বাবার এইসব টাকা পয়সা, লাক্সারি লাইফস্টাইল, এইসবের নিচে চাপা পড়ে আমি আর মরতে চাই না। আমার জন্য কেউ মারা যাক, আমি সেটাও চাই না। আমাকে ভালোবাসবা? ভালোবাসবো, সারাটা জীবন আঁকড়ে রাখবো।